আমরা এগিয়ে চলেছি ফালুটের পথে। স্নোফলস তো আমরা পাইনি, কিন্তু ঠান্ডায় কিছু কুয়াশাগুলো বাষ্পগুলো জমে বরফ হয়ে আছে। সামনে সাদা সাদা কিছু দেখা যাচ্ছে। গাছগুলো সব সাদা হয়ে আছে, শিশির জমে সাদা হয়ে, কিন্তু স্নোফলসটা হয়নি। সামনে ওটা এভারেস্ট দেখা যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি ফালুটের দিকে। সবে হয়তো 2.5-3 কিলোমিটার এসেছি। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা নর্থ সিকিমের মতো কিছুটা। রাস্তার পাশে জঙ্গলগুলো, ওই ইংথাম বা গুরুদংমা যাওয়ার পথে এরকম কিছুটা রাস্তা পড়ে। পাহাড়ে সব জায়গায় এরকম ভেতরের দিকে। আমরা সান্দাকফু থেকে ফালুটের দিকে 4.5 কিলোমিটার মতো এসেছি। এখন এখানে একটু সকালে ব্রেকফাস্টটা করব। জায়গাটা খুব সুন্দর, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ওটা দেখা যাচ্ছে এভারেস্ট, আর ডান দিকে এই স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা। বর্ষাকালে এই এলাকায় প্রচণ্ড পরিমাণ বাজ পড়ে, যে কারণে অনেক গাছের মাথা কোনো পাতা নেই, মাথায় সব শুকিয়ে গেছে, মরে গেছে গাছগুলো। ভীষণ বাজ পড়ে। গতবার যখন এসেছিলাম লাস্ট টাইম, তখনও পড়ছিল বাজ, কিন্তু আমরা বেঁচে গেছি। পুরো এরিয়াটাই এরকম। যারা হাঁটছে না তারা গাড়িতে করে যাচ্ছে, রাস্তা খুবই খারাপ। সান্দাকফু ফালুট ট্রেকিংয়ে মোটরেবল রোড ফালুট অবধি, আর তাও আবার সেই রোডের এই অবস্থা। তারপরে আর কোনো এরকম অবস্থা। কতটা রিস্কে গাড়ি চালায় এখানকার ড্রাইভাররা, সেটা আপনারা রাস্তার অবস্থা দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে রাস্তার অবস্থা। বোঝা যাচ্ছে না হয়তো অন্ধকারে ভালো। নিচে দিয়ে রাস্তা গেছে, কিন্তু আমরা রাস্তা দিয়ে ট্রেক করছি না, পাহাড়ের স্লোপ দিয়ে করছি। আমাদের গ্রুপের সব পিছনেরা এখনো আসছে আস্তে আস্তে। এখানে কিছু রেস্ট নিচ্ছে। সামনে দিয়ে একটা ট্রেকার্সের টিম আসছে, ওরা উল্টো দিক থেকে করছে, ফালুট থেকে সান্দাকফু। ঘন জঙ্গল, আমরা এর মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। অরিন্দম আর আমাদের গাইড তেমাং। আমার ফালুটের পথে অনেকটা চলে এসেছি। এখন প্রায় 7 কিলোমিটার বাকি। কষ্ট হচ্ছে খুব, কিন্তু জার্নিটা খুব মজাদারক, দারুণ আনন্দ, দারুণ একটা অনুভূতি। আপনারা সবাই আসতে পারেন। এটা সাবরগ্রাম। এখানে আমরা দুপুরের লাঞ্চটা করব, করে এখান থেকে আর 7 কিলোমিটার ফালুট। বিকাল 4টে মতো বাজে, কিন্তু এত কুয়াশা মেঘ,
সামনে কিচ্ছু পরিষ্কার দেখা যাচ্ছে না, আর সেরকম বাজে রাস্তা। আর হয়তো 1.5 কিলোমিটার বাকি আছে আমাদের ফালুট পৌঁছাতে। ভীষণ চড়াই সামনে, সেরকম রাস্তা। বিকেল 4টে বাজে আমরা ফালুটের ট্রেকার সাইটে এসে পৌঁছেছি। এত কুয়াশা যে ট্রেকার সাইটটা কিছু বোঝাই যাচ্ছে না। কুয়াশা না, অ্যাকচুয়ালি মেঘ, অন্ধকার চারিদিকে, কিন্তু বাজে 4টে। এটা ফালুটে আমাদের রুম। ফালুটে একটা সমস্যা হচ্ছে, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, ঘরে ঘরে ক্যান্ডেল লাইট দেওয়া হয়। একটা বাল্ব আছে, জ্বলে কিনা জানি না, শুনেছিলাম ক্যান্ডেল দেওয়া হয়, এখন দেখি। এখানে কিছু লোক ক্যাম্পিংও করছে টেন্ট লাগিয়ে। ট্রেকার সাইটের পাশেই। সারা রাত এখানে ঝড়ের মতো হাওয়া দিয়েছে, ভীষণ। এখনো হাওয়া চলছে, কিন্তু গতি অনেকটা কম। উদ্দেশ্যে রওনা দেবো।